আমাদের এবছরের আবৃত্তি পর্বে আমরা এইভাবে ভেবেছি যে সংস্কৃতি জগতের বিশিষ্ট তিনজনকে বিভিন্ন ফিল্ড থেকে, সেটা অবশ্যই সম্পূর্ণ তালিকা নয়, এবছরের জন্যে আমরা আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত এই তিনটি ক্ষেত্র থেকে তিনজন বিশিষ্ট মানুষকে আমাদের মধ্যে পেতে চেয়েছি এবং আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে চেয়েছি। এটার নাম দিয়েছে আবৃত্তি জন সম্মাননা। আমরা মনে করি যারা আবৃত্তি ভালোবাসি বা আবৃত্তি করি, শুধু তারাই নয়, আনুষঙ্গিক যে শিল্পগুলো রয়েছে তারাও কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের সঙ্গে হাত ধরাধরি করে চলেন এবং এই মেলবন্ধনটা আমরা মনে করি খুবই জরুরি এবং আবশ্যিক। সঞ্চালককে আমি ধন্যবাদ জানাবো। আর যে দুজন মানুষ আমার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, পার্থ মুখোপাধ্যায় এবং সুজয়দা, শ্রী সুজয় ঠাকুর, এদের সম্পর্কে পরিচিত করাবার মতো ধৃষ্টতা আমার নেই। আপনারা সবাই চেনেন। পার্থ মুখোপাধ্যায় বিশিষ্ট আবৃত্তি শিল্পী শুধু নন, তিনি একজন বিশিষ্ট প্রশিক্ষক, আবৃত্তি গুরু তিনি। এবং শুধু জনপ্রিয়তার খাতিরেই বলবো না, যারা এখন ভালো কাজ করছেন তাদের অনেকেই আমি কোনো নাম নিতে চাইছি না, তার ছাত্র বা ছাত্রী। সেই পার্থ মুখোপাধ্যায়, তাকে আমরা পেয়েছি। আর তার প্রশিক্ষণের সবচেয়ে ভালো দিক, আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করছি। আমার সৌভাগ্য হয়নি সরাসরি তার কাছ থেকে শেখার, কিন্তু আমি জেনেছি, শুনেছি, সেটা হচ্ছে তিনি কখনো অনুকরণকে উৎসাহিত করেন না, যেটা একজন প্রশিক্ষকের সবচেয়ে বড় গুণ, অন্তত আমি তাই বিশ্বাস করি। উনি শিল্পীর মধ্যে যে স্বকীয়তা আছে সেইটাকে বের করে আনতে চান, যেন সবাই তার নিজস্বতাকে নিয়ে শিল্পকে সমৃদ্ধ করতে পারে, ঋদ্ধ করতে পারে, সেই দিকটা তিনি দেখেন। এই জন্যে আমি তাকে আরও বিশেষভাবে আমার ভালো লাগার কথা আমি জানালাম আপনাদের কাছে মঞ্চে। প্রথমেই আমি তাকে শ্রদ্ধার্ঘ্য তুলে দেওয়ার আগে আমি প্রণাম করব। এরপর সুজয়দা, শ্রী সুজয় ঠাকুর, তার সম্পর্কেও আমার কিছু বলার নেই। তিনি বিশিষ্ট নৃত্য গুরু, নৃত্য শিল্পী। তার বহু কাজ আছে, তার বিশেষ যে কাজগুলো আমি একটা কাজের কথা আমি বলতে পারি। জন হেনরি, আপনারা জানেন, খুব বিখ্যাত কাজ, অনেক বড় সংস্থার নির্মিত কাজ, এবং তার অসংখ্য ছাত্রছাত্রী। ক্যালকাটা কোয়ারের আমি নামটা আর বলতেই চাইছি না, কারণ আপনারা সবাই জানেন ক্যালকাটা কোয়ারের যে একটা অন্যতম প্রযোজনা, সেটার কিন্তু উনি নির্মাতা এবং উনি সৃজন করেছেন সেইটা। তো আর তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে, তার নিজস্ব আরও একটা দল রয়েছে, নৃত্যের দল। তাদেরও আবার ছাত্রছাত্রীরা রয়েছে, মানে প্রজন্ম থেকে প্রজন্ম এই নৃত্য শিক্ষাকে ছড়িয়ে দিচ্ছেন উনিও, পার্থদার মতোই। তাই দুজনেই দুই শিল্পের গুরু, আচার্য, তাদের আমরা পেয়েছি। প্রথমে আমরা শিল্পীদের এই দুজনকেই উত্তরীয় এবং আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ্য দিয়ে আমরা আমাদের শ্রদ্ধা জানাবো। আবৃত্তিজন সম্মাননায় শ্রী পার্থ মুখোপাধ্যায়কে উত্তরীয় এবং মানপত্র সঙ্গে সামান্য কিছু উপহার তুলে দেবেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। সম্মাননা আবৃত্তি শিল্পী, আবৃত্তি প্রশিক্ষক শ্রী পার্থ মুখোপাধ্যায়। তাকে সম্মাননা জানাচ্ছেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। উত্তরীয়, মানপত্র এবং সামান্য উপহার। আবৃত্তিজন সম্মাননায় নৃত্য পরিচালক এবং নৃত্য প্রশিক্ষক শ্রী সুজয় ঠাকুর, তার হাতে মানপত্র, উত্তরীয় এবং সম্মাননা তুলে দিলেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়।
আমাদের এই আবৃত্তিজন সম্মাননা আগামী দিনে আবারও হবে। বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষদের, যাদের সঙ্গে আবৃত্তি শিল্প জড়িয়ে আছে বিভিন্নভাবে, তাদেরকে আমরা নিশ্চয়ই আমাদের মধ্যে পাব। আজকেও আরও একজন আসবেন, বিশিষ্ট লোকশিল্পী, গবেষক, প্রশিক্ষক। তারও আসার কথা, তিনি এসে পড়বেন একটু পরেই। এবারে আমরা চলে যাব পরবর্তী পর্বের অনুষ্ঠানে। আমি এক মিনিট, তার আগে আমি প্রথমে আমাদের নৃত্যগুরু শ্রী সুজয় ঠাকুর, তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। ডাক্তার পিনাকি চট্টোপাধ্যায়ের আহ্বানে আমি আজকে এসেছি। দীর্ঘদিন ধরে, প্রায় 15 বছর ধরে আগরপাড়ায় একসঙ্গে আমরা থাকতাম, পরে অন্য জায়গায় চলে গেছে। অসাধারণ কবিতা আমি শুনেছি, এখনও শুনছি। আমার করারও খুব ইচ্ছে ছিল, গল ব্লাডার এই 15 দিন অপারেশন হয়েছে বলে করতে পারলাম না। সেই জন্য আমি নিজেকেই খুব খারাপ লাগছে। আর সবাইকে আমার মঞ্চে, জ্ঞানী গুণী এবং দর্শক আসনে সবাইকে আমার অভিনন্দন, ভালোবাসা। আপনারা ডাক্তার পিনাকি চট্টোপাধ্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সকলকে আমার আহ্বান জানাচ্ছি। এইভাবে এগিয়ে চলুক, আমরা একসঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি সুজাদাকে আরও বিশেষ করে ধন্যবাদ জানাবো। তার শুনলেন শারীরিক অসুস্থতা, তার মধ্যেও তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আসলে তার একটি পারফরমেন্স এখানে করার ইচ্ছে ছিল, কবি দেবদাস আচার্যের লেখা কারখানার কবিতা, সেটি শিওর, নিশ্চয়ই উনি কথা দিয়েছেন। পরে সলিল চৌধুরী এবং দেবদাস আচার্যের কবিতা, এই দুটোই তিনি সোলো পারফর্ম করবেন কোথাও। থ্যাংক ইউ স্যার। এবার আমি পার্থ মুখোপাধ্যায়, তাকে দু একটি কথা বলার জন্য, এবং বিশেষ করে তিনি কথা বলার চেয়ে, এবং আমরাও তাই, তার কবিতা শুনতেই বেশি পছন্দ করি আর কি, শোনাবেন তিনি একটি কবিতা আজকে আমাদের অনুরোধে সাড়া দিয়ে। আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা। আবৃত্তিওয়ালা, আমার নামটা বেশ দারুণ লেগেছে। ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়ের আয়োজনে আপনারা এবং আমি নিজেও উপস্থিত হয়েছি। এখানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত তিনটেকে একসাথে মিলিয়ে মিশিয়ে করাটা খুব কষ্টের। ডক্টর পিনাকি চট্টোপাধ্যায় সেই আয়োজনটা করেছেন এবং আপনারা প্রত্যেকেই শুনবেন, ভালো লাগবে আপনাদের। আর আমি নিজে ব্যক্তিগতভাবে ভালো কথা বলতে পারি না, দু একটা কবিতা শেখাই, কবিতা করি। তো আমাকে একটি কবিতা বলতে বললো, কী কবিতা বলবো? রবীন্দ্রনাথ আধুনিক, যা বলবেন তাই বলবো। আজকে কিছু বলছে না যখন, তখন রবীন্দ্র কবিতা একটি বলি, অনেক ছোটরাও রয়েছে। দূরে অশত তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হতায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পাই ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পথপথে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশায়। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে হরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো?
তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝিয়ে আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে, সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙুন লাগা গানে। নমস্কার।